শুভ দুপুর বন্ধুরা, একটি সুন্দর দুপুর আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজ যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট বসাতে হবে, তাই মা লক্ষ্মীর ঘটটা আমি বসালাম। রিজুর বাবা পুজো দিয়েছে, সকালে আমি দিয়েছি। তারপরে যে 9টার সময় পুজো দিতে হয় সেটা রিজুর বাবাই দিয়েছে। গোপাল সোনাকে স্নান করানো, তাকে সেবা দেওয়া, সব কিছুই করেছে। ভোলানাথকেও দিয়েছে সেবা। আর এখন আমি স্নান করে এসে মা লক্ষ্মীর ঘট বসালাম। আর আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়নি। আজকে রান্নাবান্না করার পর কিছু কাজ ছিল, সেগুলো করেছি। আরও কিছু কাজ আছে, সেগুলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে করব। এই যে দেখো, গ্যাসটা মোছা হয়নি, তোমরা দেখেই বুঝতে পারছো নোংরা হয়ে আছে। আর চিমনিটা আজ পরিষ্কার করেছি তাই। আর গ্যাসের টেবিলটা আগেই মুছিনি, গ্যাস ওভেনও মুছিনি, শুধু দিদি বাসন মেজে দিয়ে গেছে। আর দিদিকে বলেছি যে এগুলো তোমার পরিষ্কার করতে হবে না, এগুলো আমি পরিষ্কার করব। কারণ এই যে গ্যাস ওভেন, তারপর গ্যাসের টেবিল, এগুলো না একটু কেরোসিন হয়ে গেছে। যেহেতু ওই চিমনিটা কেরোসিন তেল দিয়ে আমি মুছেছি, তো এগুলো ভালো মতন করে না মুছলে না কেরোসিনের গন্ধ এখান থেকে যাবে না। আর সব কিছু বাসন ধুয়ে এখানে রেখে গেছে। এখন আমরা করব খাওয়া দাওয়া, তারপরে আমি গ্যাসের টেবিল, গ্যাস ওভেন সবই মুছে নেব। আর কি কি রান্না করেছি আজ সেটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো, করলা ভাজা করেছি, সব কিছু দিয়ে একটা তরকারি করেছি। পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি, সেটা এই বাটিতে আছে। আর এই বাটিতে আছে আলু আর কাঁচকলা দিয়ে ডালনা করেছি, সেটা। রিজুর বাবা আলু কাঁচকলার ডালনা খেতে খুব ভালোবাসে, কাঁচকলাটা খেতে খুব ভালোবাসে আর কি। এইটুকুই আজ রান্না করেছি, বিশেষ কিছু করিনি। আর দেখো, আমাদের খাওয়া হয়ে গেছে। খেয়ে নিয়ে এবার শুরু করছি কাজ। এই যে এই কাজগুলো না সব সময় হয় না, এগুলো স্নানের আগেই করতে হয়, কিন্তু আজ বৃহস্পতিবার বলে তাড়াতাড়ি পুজো দিতে হবে, মা লক্ষ্মীর ঘট বসাতে হবে, তাই আমি অর্ধেক কাজ করে নিয়ে স্নান করে আগে পুজো দিয়ে নিলাম। এখন আমি এই কাজগুলো করব, করে নিয়ে তারপরে বিশ্রাম করব। আর আজ যা গরম পড়েছে, কয়েকদিন থেকেই প্রচণ্ড গরম, কিন্তু আজকের গরমটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। কিন্তু কিছু করার নেই, কাজগুলো তো করতেই হবে, গরম থাকুক আর ঠান্ডাই থাকুক, কাজগুলো তো আর ফেলে রাখা যাবে না, তাই না? তো দেখো, আমি চটপট করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো না কেরোসিন হয়ে গেছে, তো তাই একটু বেশি করে ভিম জেল দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে, তা না হলে কেরোসিনের গন্ধ না থেকে যায়। যতই ভালো করে মোছা হোক, তবুও কেরোসিনের গন্ধ থেকে যায়। জানো তো বন্ধুরা, আমি রান্নাঘরে যত কাজই করি না কেন, এই চিমনি পরিষ্কারের কাজটা করতে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। খুব আলসেমি লাগে চিমনি পরিষ্কার করতে, কিন্তু এটা তো পরিষ্কার রাখতেই হবে। জানো, প্রায় 1 মাস হয়ে গেল আমি সময় পাচ্ছিলাম না চিমনিটা পরিষ্কার করার। কারণ দাঁতের ব্যথা ছিল আমার কিছুদিন আগে, আর দাঁত ব্যথা নিয়ে বা শরীরের যে কোনো অসুস্থতা নিয়ে কোনো কাজই ভালো লাগে না। বিশেষ করে যে কাজটা করতে আমি পছন্দ করি না, সেই কাজটা তো আরও ভালো লাগবে না, তাই না? তো যাই হোক, অবশেষে আমি এটা পরিষ্কার করে নিলাম। আর লোক ডেকেও এটা সার্ভিসিং করাতে হবে, কিন্তু দেখি সেটা একটু সময় করে করাতে হবে, যেদিনে একটু রান্নার ঝামেলাটা কম থাকবে সেই দিন। তো রান্নাঘরটা পরিষ্কার করে এসে আমি এখন ফ্যানের সামনে বসেছি, জল খাচ্ছি। আর এইদিকে স্ট্যান্ড ফ্যান চালানো আছে, তো সেই হাওয়াটা এসে একদম আমার নাকের মধ্যে লাগছে, জলটা আমি গিলতে পারছি না, তাই নাকের সামনে হাতটা এইভাবে দিয়ে আছি যাতে হাওয়াটা আমার মুখে না লাগে।
কারণ জল খাওয়ার সময় যদি মুখে চোখে এরকম হাওয়া লাগতে থাকে না, দমটা বন্ধ হয়ে আসে আমার, তাই এইভাবে হাতটা দিয়েছিলাম। আর এই যে রিজু এখানে কার্টুন দেখছে, আমি বাইরের দিকটা তোমাদেরকে একটু দেখালাম। এতক্ষণ এত রোদ ছিল কি বলবো, আর হঠাৎ করে মেঘ করলো। বাইরে বারান্দায় এই যে এই চালগুলো দিয়েছিলাম একটু রোদে, রিজুর জন্মদিনের দিন আনা হয়েছিল গোবিন্দভোগ চাল, সেটা একটু রোদে দিয়েছি, এবার তুলে রাখবো কৌটোতে। আর আচার দেওয়া আছে বাইরে, রোদ চলে গেছে, সেই আচারটাও নিয়ে আসবো। আজ সারাদিন থেকে এমনই হচ্ছে, হঠাৎ করে মেঘ হচ্ছে, হঠাৎ করে আবার রোদ হচ্ছে, তো কখন বৃষ্টি নেমে যায়, আচারের ভেতরে জল ঢুকে গেলে আচারটা খারাপ হয়ে যাবে, তাই এগুলো আমি ঘরে নিয়ে এলাম। আবার আমি যাচ্ছি বারান্দায়, রিজুর স্কুলের সাদা জুতোগুলো এখানে মেলে দেওয়া ছিল, দিদি ধুয়ে দিয়েছে। এই যে এগুলো শুকিয়ে গেছে, এগুলো এনে ঘরে রেখে দিই। বৃষ্টি এলে না এই বারান্দায় খুব জল চলে আসে, আর জলের সাথে তো ধুলোবালি নোংরা আছেই, বারান্দাটা কাদা কাদা হয়ে যায়, তখন এই জুতোটাও কাদা কাদা হয়ে যাবে, তাই ঘরে নিয়ে রাখলাম। আর এই যে বেলি ফুলের গাছটা, এটাতে কুড়িতে ভরে গেছে, অনেক কুড়ি এসেছে। এই ফুলগুলো ফোটা হয়ে গেলে ভেবেছি ডালগুলো একটু কেটে দেবো, যেখানে যেখানে ফুল ফোটা হয়ে যাবে সেই ডালটা কেটে দেবো, তাহলে আরও ফুল ফুটবে। একবার ফুল ফোটা হয়ে গেলে ডালগুলো যদি ছেটে না দেওয়া হয় তাহলে কিন্তু আর ফুল ফুটতে চায় না, গাছটা অনেকটা লম্বা হয়ে যায়, কেমন যেন হয়ে যায়। দেখো গাছটা একদম ছেটে দেওয়া হয়েছিল, আবার লম্বা হয়েছে, এটা ফুল ফুটলেই আমি ছেটে দেবো, ফুল ফোটা শেষ হলে। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, বেলি ফুল গাছে না এইরকম দুটো ফল হয়েছে, এটার মধ্যে মনে হয় বীজ আছে, আমি জানি না এটা ফল নাকি। বেলি ফুল গাছে যে আবার বীজ হয় বা ফল হয় সেটা আমার জানা ছিল না। দুটো হয়েছিল, একটা এইদিকে আর একটা ভেতরের দিকে, সেটা আবার শুকিয়ে ঝরে পড়ে গেছে, আর এটা কিন্তু এইদিকে এখনও আছে। এটা মনে হয় ফল হবে সম্ভবত, সব গাছে ফুল যেহেতু হয় ফল তো হয়ই, তাই না? তো আমি কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখলাম। এই দিকে দেখো দুটো টবের মধ্যে, একটা টবে গাছ আছে, আরেকটা না শুকিয়ে গেছে গাছটা, আর এটার মধ্যে দুটো চারা আছে, একটা উঠিয়ে ওটাতে লাগিয়ে দিতে হবে। এই গাছগুলো ঘরেই ছিল, এখন এনে তো বারান্দায় রেখে দেওয়া হয়েছে, কিছুদিন এখানে থাকুক, গাছগুলো যখন ভালো হবে আবার ঘরে নিয়ে সাজিয়ে রাখবো। আর দিদি ঘর মোছার সময় পর্দাগুলো তুলে রেখেছিল বিছানায়, সেগুলো তোলাই ছিল, ঘর এখন শুকিয়ে গেছে, তো আমি পর্দাগুলো ঠিকঠাক করে নামিয়ে দিলাম। আর এই যে গোপাল সোনার জামাগুলো জলে ভিজিয়ে রেখে গেছে রিজুর বাবা, এগুলো আবার মেলে দিতে হবে। রিজুর বাবা আজকে অফিসে গেছে, একটু দেরি করেই গেছে, ওর দেরি করে কাজ ছিল। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো যে আমার এত পছন্দের কি বলবো, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আমি যখন এগুলো ঘরে এনে রেখেছিলাম তখন কিন্তু এতটা বড় ছিল না, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এগুলোকে রোদে বের করে দেওয়া হয়। আর মানি প্ল্যান্টটাও কিন্তু নতুন পাতা হবে বোঝা যাচ্ছে, এই ওপরের পাতাটার গোড়া দিয়ে আরেকটা পাতা বেরোবে, সেটা দেখতে পেলাম। তো যাই হোক, আস্তে আস্তে ওরা বড় হোক। আর ঘরের ভেতরে এরকম গাছ রাখলে তো বেশ ভালোই লাগে। আমার আগে না গাছ পছন্দ করতাম, কিন্তু এত গাছ নিয়ে আমি ভাবতাম না, এখন আমার গাছ ভীষণ ভালো লাগে, জানি না কেন। ছাদে গিয়েও আমি গাছগুলোকে দেখি, আর কোন গাছটা ঘরে এনে রাখা যাবে সেটার চেষ্টা করি। এবার আমি একটু বিশ্রাম নেব, আর জানালার ধারে এসেই আকাশটাকে দেখে মুগ্ধ হয়ে গেছি, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দেই। দেখো কি সুন্দর লাগছে, মেঘ করেছে, নীল আকাশ, তার উপরে মেঘ, আর মেঘগুলো কোথাও সাদা, রোদের আলো পড়ে কোথাও সাদা দেখাচ্ছে, আবার কোথাও একদম কালো কালো হয়ে আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই আকাশের দিকে তাকিয়ে থাকতে আমি ভীষণ ভালোবাসি, তাই আমার প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা ব্লগে একবার হলেও আকাশটা দেখানোর চেষ্টা করি। প্রকৃতি কত সুন্দর, তাই না? নিজে নিজেই কত সুন্দর করে সেজে নিয়েছে দেখো। এবার চলে এলাম বারান্দাতে, রিজু যে ঘরে পড়াশোনা করে সেই ঘরের বারান্দায়।
আর দেখো এখানে ধনেপাতা লাগানো হয়েছে, একবার তো লাগানো হয়েছিল, সেগুলোও খাওয়া হয়ে গেছে, আবার লাগিয়ে দেওয়া হয়েছে। দুটোতেই বীজ ফেলা হয়েছে, এটাতে নতুন ফেলা হয়েছে, এখনও গজায়নি, দেখো বীজগুলো অঙ্কুর বেরোয়নি, আর ওটাতে কিন্তু গাছগুলো ছোট ছোট হয়ে গেছে। আর পাখিদেরকে খেতে দেওয়া হয়েছিল, আজ একটু দেরিতে খেতে দেওয়া হয়েছে, তাই দেখো ওরা খায়নি, আবার খেয়ে নেবে, বিকেলবেলা এসেই ওরা খেয়ে নেবে। এখন আমি ঘরে গিয়ে বসবো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধেবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম সন্ধ্যাবেলায়। এখন আমি সব ঘরের লাইটগুলো জ্বালিয়ে দেব। আর এই যে দেখো দিদি কাপড় জামাগুলো তুলে এখানে রেখে গেছে, এগুলোও গুছাতে হবে। আগে আমি সব লাইট জ্বালাবো, সন্ধে প্রদীপ দিব, রিজুর টিচার এসেছেন, গানের টিচার, তাকে চা করে দেব, তারপরে আমি এই কাজগুলো করব। আর এই দেখো এখানে সব খেলনাগুলো রেখে দিয়েছে, ওর দাবা, তারপর কার্ড, সব কিছুই সেখানে রাখা আছে। আর এক এক করে আমি সব ঘরের লাইট জ্বালিয়ে দিচ্ছি। সব ঘরের লাইট আমি জ্বালিয়ে দিয়েছি, বাইরের লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছি। এবার চলে এলাম ঠাকুর ঘরে সন্ধে প্রদীপ দেওয়ার জন্য। আর এর মধ্যেই দেখি রিজুর গান শেষ হয়ে গেছে, গানের ক্লাস। তো স্যারকে চা করে দিতে ভুলে গেছিলাম, আসলে না এডিট করছিলাম, ভিডিও এডিটের কাজ করতে করতে আমি ভুলেই গেছি যে কখন ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। তো স্যারকে যেতে দেইনি, বললাম যে না চা খেয়ে যাবেন, কেউ ঘরে আসলে তাকে এক কাপ চা না দিলে হয়, তাই না? আর প্রতিদিনের সেটা অভ্যাস, আর একদিন না করলে সেটা খারাপ দেখায়। যাই হোক, চা দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আর সন্ধে প্রদীপ দেওয়া আমার হয়ে গেছে। রিজুর বাবাও চলে এসেছে এর মধ্যে, তাকেও দিয়ে দিয়েছি চা আর জল। আমার চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে, তবুও খেয়ে নিলাম। চা খেয়ে রিজুকে আবার ম্যাগি বানিয়ে দিলাম একটু। রিজুর খাওয়া হয়ে গেছে, ও দেখো রেডি হয়ে গেছে টিউশন যাওয়ার উদ্দেশ্যে, ওর বাবা ওকে টিউশন পৌঁছে দিয়ে আসবে। আর বিকেলের টিউশনগুলো ওকে আমি পৌঁছে দিয়ে আসি, সেটা তো তোমাদেরকে বলেইছি, তোমরা জানো। আর রাতে যে টিউশনগুলো থাকে সেগুলো কিন্তু ওর বাবাই নিয়ে যায়, ওর বাবা নিয়ে আসে, আমার তাতে একটু সুবিধে হয়। সবসময় বাড়ি থেকে বেরোলে দেখবে ঘরের কাজগুলো ঠিকমতো করা যায় না, যাওয়া আসা করতেই অনেকটা টাইম চলে যায়। আর জামা কাপড় পরে রেডি হয়ে নিয়ে ঘরে থাকলেও দেখবে কোনো কাজে কিন্তু তখন আর হাত দিতে ইচ্ছে করে না, তাই না? তো যাই হোক, আমি চলে এলাম ঠাকুর ঘরে, আর গোপাল সোনাকেও শয়নে দিয়ে দিলাম। এখন আমি চলে যাব রান্নাঘরে, ভাত বসাতে হবে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কাল সকালে। এই ভিডিওটাই আমি কাল পর্যন্ত কন্টিনিউ করব। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, এটা কিন্তু পরের দিনের সকাল। আর গোপাল সোনাকে আমি এখন ঘুম থেকে জাগিয়ে সেবা দেব। তো ঘুম থেকে জাগানো হয়ে গেছে গোপাল সোনাকে হাত মুখ মুছিয়ে দিয়ে এবার আমি একটু ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে গোপাল সোনাকে সেবা দেব। গোপাল সোনাকে আমার জাগিয়ে সেবা দেওয়া হয়ে গেছে দেখো। আর আজকে সকালের ভোগে আমি দিয়েছি খেজুর আর কিশমিশ, কাজু বাদাম আজকে দিইনি। গোপাল সোনার ভোগটা আমি এখনই নিবেদন করেছি, তাই কিছুক্ষণ সময় থাকুক, তারপরে আমি প্রসাদটা সরিয়ে নিয়ে গোপাল সোনাকে মুখ হাত মুছিয়ে দেব। আর সকালবেলা কিন্তু আমি অন্যান্য ঠাকুরদের ছুঁই না, আর অন্যান্য ঠাকুরকে সেবা দিই না, শুধু গোপাল সোনাকেই ভোগ নিবেদন করি। আর এই যে দেখো, কিছুক্ষণ আগে নিচের ঘর থেকে, আদিদের ঘর থেকে প্রসাদ দিয়ে গেল। ওরা গেছিল অযোধ্যা রাম মন্দির দর্শন করতে, ভগবান শ্রীরামকে দর্শন করতে। তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছে, আমাদের ঘরে দিয়ে গেল। আর ওরা কিন্তু ওদের বিহারে ওদের যে বাড়ি আছে সেখানেও গেছিলো, সেখান থেকেই ওরা অযোধ্যা গেছিলো। তো সেই বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে ওরা দেখো আম আর জাম নিয়ে এসেছে, সেগুলো আমাদের ঘরে দিয়ে গেছে। ওরা প্রতি বছরই এগুলো নিয়ে আসে, আর যা কিছু আনুক না কেন আমাদের ঘরে সেটা দিয়ে যায়। তো দেখো, এবার আমি চা করে নিয়ে রিজুকে দিচ্ছি। রিজু ঘুম থেকে উঠে গেছে, আমাদের তো কত সকালে চা খাওয়া হয়ে গেছে, ও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, তাই ওকে একটু আদা দিয়ে চা করে দিলাম।
সকালে পাখিদেরকে খেতে দেওয়া হয়নি, যখন ঘুম থেকে উঠি আমরা যখন চা খাই, চা খাওয়ার আগে কিন্তু ওদেরকে খেতে দিই। তো আজকে আর দেওয়া হয়নি, তাই এখন ওদেরকে একটু বিস্কুট ভেঙে দিয়ে দিলাম, ওরা এসে খেয়ে নেবে। আমি এখন চলে যাব রান্নাঘরে, রান্না বসাতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর রান্নাঘরে রান্না বসাতে আমি কেবলই গেছি, শুধু ভাত বসিয়েছিলাম। এর মধ্যেই রিজুর বাবা বলল যে ব্যাংকে যেতে হবে, ব্যাংকের কিছু কাজ আছে। আমার শুধু ভাত রান্নাটাই হয়েছিল, আর কোনো কিছুই রান্না আমার হয়নি, তো ওইভাবেই চলে গেছিলাম ব্যাংকে। এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, 11:30 বাজে। আমি এখন রান্না বসিয়েছি, শুধু ভাত হয়েছে, আর কিছু হয়নি। দিদিও চলে এসেছে, দিদিকে চা করে দেবো। একপাশে চা বসিয়েছি, একদিকে ডাল আর একদিকে কাঁকরোল ভাজা করে নিচ্ছি। আজ আর বেশি কিছু রান্না আমি করব না, কারণ আমি রান্না করি সকাল সকাল, আর যদি রান্না করতে একটু বেলা হয়ে যায় তাহলে আমার একদমই ভালো লাগে না। তাই বেশি কিছু রান্না না করে অল্পই আমি করে রাখবো, পরে রাতে যদি দরকার পড়ে কিছু একটা রান্না করে নেওয়া যাবে। দেখো, এই যে বাঁধাকপি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, করব বাঁধাকপির তরকারি। আমি কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা করেছি, তার সাথে করেছি ডাল। এখন বসিয়ে দিয়েছি বাঁধাকপি। তো দেখো, এই যে ডাল করে রেখেছি। ডাল আজ পেঁয়াজ দিয়ে করিনি, শুধু কালো জিরে আর একটু জিরে ফোড়ন দিয়েছি মসুর ডালে। আর এই যে দেখো, বাঁধাকপিও আমার প্রায় হয়ে এসেছে। তাহলে বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।